নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ভাগ্নির বিয়ে, একমাত্র ভাগ্নি, তার আমি ব্লগ তৈরি করেছি, সেটা আপনাদের সামনে পরিবেশন করছি। ব্লগটি দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে আপনাদের। তো দেখুন, আমরা চলে এসেছি বিয়ে দুদিন আগে ননদের, আমার বড় ননদ, হাজবেন্ডরা দুই বোন এক ভাই। তো আগে দুটো দিদি, তারপরে আমার হাজবেন্ড। তো বড় ননদের বাড়ি চলে এসেছি, বোলপুরে নেমে পড়েছি, শান্তিনিকেতন এক্সপ্রেসে এসছি। ট্রেন থেকে নেমে পড়লাম, এবার কিছুক্ষণ পরে শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়ে দেবে স্টেশন থেকে। এদিকে মিষ্টির দোকানে এসেছি, কিছু মিষ্টি নিলাম। তো আজকে দুপুরে ভাগ্নির আইবুড়ো ভাত খাওয়ানোর প্রোগ্রাম ছিল বাড়িতে। তো শাড়ি পরার টাইম পাইনি, চুড়িদার পরে খেতে বসে পড়লো। সবাই মিলে আমরা একে একে খাওয়াচ্ছিলাম। এই যে আমার পাশে আছে আমার শাশুড়ি মা, মানে ভাগ্নি দিদা। এদিকে জামাইবু খাওয়াচ্ছে, প্রথমে দিদি খাওয়ালো, মানে আমার ভাগ্নি মা ও। তারপরে এই যে আমার ছেলে খাওয়াচ্ছে। সবাই একে একে খাওয়াবে। আমি খাইয়েছি, তারপরে আমার ভাগ্নি, মানে ভাগ্নি বড়, তারপরে ভাগ্নি, দিদির এক মেয়ে এক ছেলে। তো খাওয়ানো হয়ে গেছে, একে একে সবাই আমরা খাইয়ে দিয়েছি। তো এইদিকে দেখো, তত্ত্বগুলো এরকম ভাবে সাজিয়ে রেখেছে। এখন কিছু তত্ত্ব সাজানো বাকি আছে। তো এইদিকে চলছে প্রিপারেশন তত্ত্ব সাজানো, সেটাই তোমাদের একটু ভিডিও করে দেখো। তো দেখো, সন্ধ্যাবেলা সবাই একটু আড্ডা মারছিলাম, চা কফি খাওয়া হলো। তো এইদিকে বারান্দার দিকে এসেছিলাম। তো বাড়ির লাইটিংটা চলছে, কাজ চলছে, কমপ্লিট হয়নি, তাই তোমাদের কিছু অংশ এখানে শেয়ার করলাম। তো বাড়িটা দেখাচ্ছি, দেখো তোমাদের এরকম ভাবে লাইটিং করে সাজিয়েছি। এটা হচ্ছে ভেতরে আসার গেট, আর এই যে দিদিদের বাড়ি। তো এখানে বসে দাঁড়িয়ে, কেউ বসে কেউ দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বিয়ের আগের দিন রাত্রের বেলা এই দেখো, সন্ধ্যার দিকে মেহেন্দি পরানো হচ্ছিল। বিকেল বসেছিল, খেয়ে দিয়ে একটা হাতে দিচ্ছে এই যে ওর কাকুর মেয়ে, মানে আমার ননদের জায়ের মেয়ে, নাম হচ্ছে, ডাকনাম হচ্ছে মুন্নি। তো খুব সুন্দর মেহেন্দি পরায়, তো ও মেহেন্দি পুড়িয়ে দিচ্ছিল, আর এখানে আমরা সবাই বসে দেখছিলাম। তো এখানে আমরা সবাই মিলে আছি, মেহেন্দি পড়ছে, আর আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। তো দেখো, এবার মেহেন্দি সন্ধ্যেবেলাটা ওই 7টা সাড়ে 7টার মতো বাজছে। তো মেহেন্দি পরানো হয়ে গেছে, সবাই মিলে আমরা এখানে পিকচার তুলছিলাম। আমরাও কিন্তু হাতে মেহেন্দি করবো, মেহেন্দির কিছু একটা প্রোগ্রাম আছে। তো অনেকেই আত্মীয় স্বজন বাড়িতে আসবে। আর এই দেখো, এখানে আমরা সন্ধ্যাবেলায় হাঁড়ি আনতে গেছিলাম। অন্যজনের বাড়িতে হাঁড়ি থাকে, সেইখান থেকে আনতে হয়। তো তাদের বাড়ি চলে গেছিলাম। দেখো, হাঁড়িগুলো আমরা 9 জন মহিলা নিয়ে আসছি। তো এটা সদবড়াই করতে পারে। আর এই যে দিদিদের দুর্গা মন্দির, এখানে প্রণাম করে নিলাম। এখানে দিদিদের দুর্গা পুজো হয়, ওদের বাড়িরই ঠাকুর। তো একে একে হাঁড়িগুলো দেখো বাড়ির মধ্যে নিয়ে আসলাম। এই হাঁড়িগুলো ছাড়না তলায় দেওয়া হয়, তাই নিয়ম করে একটা মাঙ্গলিক অনুষ্ঠান, তাই সে হাঁড়িগুলো আমরা সবাই নিয়ে আসছি। হাঁড়িগুলো নিয়ে এসে ছাড়নার তলায় রাখবো, বিয়ের দিন রাখবে। তো এখন বাড়ির মধ্যে রেখেছি। তো বিয়ের দিনে পুরোহিত মশাই সাজিয়ে দেবেন ছাড়নার তলায়। এখন বাড়িতে এনে রাখা হলো। তো ওখানে গায়ে হলুদের যে স্টেজটা করা হয়েছে, ওখানে মেহেন্দি প্রোগ্রাম হবে। আর এই দেখো, একে একে সদবাদের সিঁদুর দেওয়া হচ্ছে, হাতে পান, সুপুরি, বাতাসা এসব দিতে হয় 9 জন মহিলাদের। তো একে একে সবাই সবাইকে দিচ্ছে, আর এদিকে সিঁদুর পরানো চলছে। আর বিয়ের আগের দিন সন্ধ্যাবেলাতে খোলায় খই দেওয়ার প্রোগ্রামটা ছিল। আমার ননদের বিয়ের আগের দিনই খোলাতে খই দেওয়া হবে। তো সন্ধ্যাবেলায় প্রোগ্রামটা আছে, তাই পাড়ার অনেকে এসছে, যারা নিমন্ত্রিত ছিলেন অনেক বউ, তো তারাও এসছেন সঙ্গে, বাড়িতে তো আত্মীয় স্বজন এসছেন। দেখো, একে একে সবাই খোলায় খই দিচ্ছে। এই যে আমার ছোট ননদ আর আমার হাজবেন্ডের ছোট দিদি, ও দিল। আর এই যে মাসির শাশুড়ি, উনি নামিয়ে দিচ্ছেন। আমরা একটু হাত দিয়ে দেবো, আর মাসির শাশুড়ি নামিয়ে দেবে, কারণ আমরা তো এসব পারি না, তাই একটু হাত দিয়ে লক্ষণ করে দিচ্ছি। তো দেখো, আমি সেই একই করলাম, একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপরে মাসির শাশুড়ি খইটা নামিয়ে দেবে। আর এদিকে শাশুড়ি মা উনুনে জাল দিয়ে দিচ্ছেন, যাতে উনুনটা নিভে না যায়।
যত জাল ভালো হবে তত কিন্তু খই ফুটবে। তো দেখো এখানে ভাগ্নিকে ডাকা হচ্ছে, একে একে 9 জন সধবা খই ভাজলো। তো ভাগ্নিকে ডাকা হবে, যে খইগুলো ভাজার পরে ও দেখবে, বলবে ওর বরের নাম করে বলবে যে খই ভালো হয়েছে। তো আমরা এখানে সবাই বলছি বল সাগরের খই ভালো হয়েছে। এবার দেখো এখানে যে গায়ে হলুদে যে স্টেজটা করা হয়েছে, এখানে মেহেন্দি পরানো হচ্ছে। তো একটা হাতে তো আগে হয়েছে, আর একটা হাত বাকি ছিল। তো সেই হাতটা হবে একে একে। দেখো এই যে ট্রের মধ্যে মেহেন্দি গুলো ফুল দিয়ে ভালোভাবে সাজানো হয়েছে। তো এখানে ভাগ্নি বসে পড়েছে সেজে গুজে, আর এখানে ওই যে বোন আর একটা বোন পাশে আছে। তো সবাই মিলে এই যে পাড়ার বউরা ওরাও চলে এসছে। তো দেখো এই যে মুন্নি মেহেন্দি পরিয়ে দিচ্ছে, মানে ওর কাকুর মেয়ে, ওর বোন, আমার ভাগ্নির কাকুর মেয়ে। আর এই যে দিদিকেও দিয়ে দিলাম একটু, বললাম যে দিদি তুমি একটু হাতে মেহেন্দি পরি নাও, তোমার মেয়ের বিয়ে। আর এই ব্লগটা 3টে পার্টে আমি দেবো, কারণ অনেকটাই বড় ভিডিও, একটা পার্টে তো দেওয়া যাবে না, তাই 3টে পার্টে ভাগ করে দেবো। তো বিয়ের দিন দেখো সকালবেলা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসছে। নিয়ে আসা তত্ত্বটা আমি প্রথম থেকে শুট করতে পারিনি, কারণ আমরা তখন জলখাবার খাচ্ছিলাম, তখনই হলুদের তত্ত্ব চলে এসছে। তো একে একে সব নামানো হচ্ছে হলুদের তত্ত্বগুলো, তাই আমি একটু ভিডিও করে দেখালাম। এটা হচ্ছে গায়ে হলুদের পর্বের অংশ, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আগের দিনের মেহেন্দির একটু তুলেছিলাম, সেটা একসঙ্গে জয়েন করে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে গায়ে হলুদের প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, তো ভিডিও ক্যামেরাম্যানরা এদিকে ভিডিও করছেন। ভাগ্নিকে একটু ওপরে সিঁড়ি দিয়ে ওঠালো, তো ভিডিও তৈরি করছিল। আর এদিকে যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসছেন তাদেরকেও খেতে দিলাম, জলখাবার দিলাম, টিফিন চা সব দিলাম। তারপরে বাড়িতে তো আত্মীয় স্বজন সবাই আসছে, তাদেরকে জলখাবার চা সব দেওয়া হচ্ছে। এদিকে ভাগ্নি, আমি আর আমার ছোট ননদ আমরা একটু ভিডিও করছিলাম। এই যে আমার ননদরা সব গ্রামের বাড়ি থেকে সবাই এসছে, আর ভাগ্নির এখানে ফটোশুট হচ্ছিল, ক্যামেরাম্যান দাদারা ফটো তুলছিল। আর এই যে আমার ভাগ্নে, আমার ছেলে, ভাগ্নের বন্ধু ছোট ভাগ্নে, আর ভাগ্নের পাশে বড় ভাগ্নে, আর এই যে আমার শ্বশুর মশাই তার একমাত্র নাতনিকে নিয়ে ছবি তুলছে। আর এই যে মামা তার একমাত্র ভাগ্নিকে নিয়ে ছবি তুলছে, মামাই কিন্তু ভাগ্নির বিয়ে দেবে। আর এই যে আমরা দুজনে ছবি তুললাম। তো রেডি হয়েছি, প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে। প্রথমে ভাগ্নিকে নাপিত ও আলতা পরিয়ে দিচ্ছে, তো ভাগ্নিকে আলতা পরিয়ে দিয়ে প্রোগ্রামটা শুরু হবে। তো একে একে যারা সধবা মহিলা ছিলেন সবাই কিন্তু আলতা পরবে। তো এই যে আমিও এখানে পরে নিচ্ছি, আমি বাকি ছিলাম, প্রায় সবার পড়া হয়ে গেছে, আর 2-1 জন মতো বাকি আছে। তো আমরা একে একে সবাই আলতা পরে নেব। দেখো আলতা পরা তো সবার হয়ে গেছে। তো এখানে আমরা সবাই একটু ছবি তোলাতুলি করছিলাম, দিদিদের বাড়ির সব বউ, কাকা জ্যাঠা বৌমারা সবাই এসছে, ননদেরা, এখানে সবাই মিলে গল্প করছিলাম আর একটু ছবি তোলাতুলি করছিলাম সবাই মিলে। এই দেখো মিষ্টি মেয়ে, আমার একটা দেওরের মেয়ে, মানে দিদিদেরই আমার ছেলের মেয়ে, খুব মিষ্টি। তো এই যে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই প্রথমে আশীর্বাদ করে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করবেন। পুরোহিত মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে কিছুটা ছবি তুলে নেওয়া হলো। তো এবার আমার শাশুড়ি মা, মানে আমার ভাগ্নির দিদা, একমাত্র নাতনি, আমার শাশুড়ি মা তার নাতনিকে আশীর্বাদ করছে, গায়ে হলুদ দেবে। দিদার গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, নাতনিকে আশীর্বাদ করা হয়ে গেছে। এবার দিদি, মানে ওর মা, আমার বড়দি, তার মেয়েকে আশীর্বাদ করছে। মেয়েকে আশীর্বাদ করে গায়ে একটু হলুদ ছুঁয়ে দেবে। তারপরে আমার দিদির যা, মানে ওর কাকিমা, তো
একে একে সবাই কিন্তু আশীর্বাদ করবে আর গায়ে একটু করে হলুদ ছিটিয়ে দেবে। দেখো পাশে বসে আছে ছোট্ট মিষ্টি মেয়ে, তাদেরকেও একটু করে দেওয়া হচ্ছে। আমরা ইয়ার্কি করছি একটু হলুদ মেখে নে, তাহলে তোদের তাড়াতাড়ি বিয়ে লেগে যাবে। তো এই যে আমার ছোট ননদ মানে আমার ভাবি মাসি, তার একমাত্র বোনজি, সে আশীর্বাদ করবে, গায়ে হলুদ দেবে। আর ওই ছদ্দি ডালা ধরবে, মানে ওর মাসি বিয়ের ডালাটা ধরবে। এবার আমার পালা, আমি আশীর্বাদ করে ভাগ্নিকে গায়ে হলুদ দিয়ে দেবো। তো দেখো গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, কিছু ছবি তুলছিলাম তাই এরকম ভাবে মুখে হাত দিয়েছিলাম। ক্যামেরাম্যান বলছিল যে এরকম করে মুখে হাতটা দিয়ে থাকো। তো এই যে পাশে এরা বসেছে নেট ফোনে, এদেরকেও একটু করে গায়ে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু হাসি ঠাট্টা করছি যে তোরা হলুদ মাখিয়ে দিচ্ছি তোদেরকে, তোদের তাড়াতাড়ি বিয়ে লেগে যাবে। এই যে একটা দেওর সন্তু ওর নাম, খুব ভালো। তো ওকেও একটু করে আমরা সবাই মিলে হলুদ মাখিয়ে দিলাম, সবাই সবাইকে কিন্তু হলুদ মাখিয়ে দেবো। এই যে আমার ছোট ভাগ্নে চলে যাচ্ছে, বলছে না আমাকে দেবে না, তো চলে গেল। দেখো এখানে সবাই সবাইকে কিন্তু হলুদ দিচ্ছে, দিদি আছে আর সব আমাদের যা, আমার শাশুড়ি মা, পাশের বাড়ির বউরা, আত্মীয় স্বজন যারা এসছে সবাই কিন্তু এখানে আছে, গায়ে হলুদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। তো দিদি আমাকে মাখিয়ে দিচ্ছে, দেখো বদি হচ্ছে মেয়ের মামি, মাখো বেশি করে। আমি বলছি তুমি তো মেয়ের মা, তোমাকেও বেশি করে মাখতে হবে মেয়ের সঙ্গে। তো এরকম ভাবে হাসি ঠাট্টা হচ্ছিল আমাদের। দেখো পাড়ার বউ এরা সব এসেছিল, তো ওদেরকেও দিয়ে দিলাম। ছদ্দিকে দিলাম, ছদ্দি আমাকে দিল। আর এই যে শাশুড়ি মা আছে এখানে দেখছিলেন উনি, আমরা সব আনন্দ করছি, তো এটাই দেখছিল। এই যে বোনকে মাখিয়ে দিচ্ছে। আর এই দেখো ভাইয়েরা সব ওখানে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এই যে আমার একটা দেওর, দেওরদেরকেও মাখিয়ে দিচ্ছি, সঙ্গে বউরাও আছে তাদেরকেও মাখিয়ে দিচ্ছি। তো দেখো এখনো বাকি আছে যারা, তারা কিন্তু একে একে হলুদের যে নিয়ম গায়ে হলুদের সেগুলো পালন করছে। তো হলুদ ঠেকানো হয়ে গেছে, তো এবার যে কাজল লতাটা দিতে হয় হাতে, তো সেটাই দেওয়া হচ্ছে। 7 জন বা 9 জন সধবা মহিলা লাগে, বিয়ে হওয়া স্ত্রী। তো সবাই মিলে আমরা যে কজন বিয়ে হওয়া মহিলা আছি, 7 জন বা 9 জন মিলে এই কাজল লতাটা ভাগ্নির হাতে তুলে দিতে হবে। এই কাজল লতাটা কিন্তু ওকে সারাদিন বিয়ে পর্যন্ত হাতে রাখতে হবে। তো সেটাই নিয়ম করে তুলে দেওয়া হলো। আর এই দেখো দিদি চলে এসছে তার ভাইদেরকে হলুদ মাখাতে। এই যে ওর ভাই, ওরা এক ভাই এক বোন। তো এই যে আমার ভাগ্নেকে ভাগ্নি হলুদ মাখিয়ে দিল, আমার ছেলেকেও দিয়েছে। আর আর একটা ভাগ্নি আছে, তাদেরকেও দিল। আর ও কাকুর ছেলে ভাই এই যে ওকেও মাখিয়ে দিল। তো দেখো সবাই হাতে হলুদ লাগানো আছে। তো ক্যামেরাম্যান বলছে একটু মেহেন্দিটা দেখান। এই যে এরকম ভাবে ছবি ক্লিক করছিল আর কি, ভিডিও করছিল, তাই সবাইকে বলছে যে আপনাদের যারা হাতে মেহেন্দি লাগাননি তারা হাতে একটু হলুদ লাগিয়ে নিন, তাহলে দেখতে ভালো লাগবে। তো এরকম ভাবে ভাগ্নের মুখটা ঢেকে দিচ্ছিলাম আর ক্যামেরাম্যান এরকম ভাবে শুট করছিল। তো মুখটা বেশ পদ্ম ফুলের মতো এরকম ভাবে চারিদিক দিয়ে ঘেরা হাত দিয়ে, আর মুখটা পদ্ম ফুলের মতো এরকম করে ফুটে উঠেছে। এরকম ভাবে ভিডিও শুটটা করলো। তারপরে এখানে ওরা ভাই বোনেরা এই যে আছে, আমার ছেলে, ভাই, আমার ছেলে, মেয়ে, একটা গ্রুপ ফটো হচ্ছে, একে একে সবাই গ্রুপের মধ্যে ছবি তোলা হচ্ছে। এখানে দিদি, যা, আমরা সবাই আছি। আর এদিকে আমার হাজবেন্ড মানে মামা, একমাত্র মামা, একমাত্র ভাগ্নি বিয়ে দেবে। তো দিদিদের এবছর হবে না, দিদির শাশুড়ি মারা গেছে, কালাসুস চলছে, তাই আমাদের গোত্রতেই মানে মামার বাড়ি গোত্রতেই ভাগ্নির বিয়ে হবে। তো আমার হাজবেন্ড বিয়ে দিচ্ছে, মানে ওর মামা ভাগ্নির বিয়ে দেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
তো এটাও একটা মামা, মানে আমার দেওর হচ্ছে কাকা শ্বশুরের ছেলে। তো এখানে আমরা সবাই ছিলাম, আর ও বিয়ের নিয়মে বসে পড়েছে। আর এদিকে ভাগ্নিকে আমি ডাবের জল দিলাম, টেস্টটা পেয়েছে, ও তো সারাদিন উপোস থাকবে, তাই ডাবের জল দিলাম, দিয়ে একটু গলাটা ভিজিয়ে নি। আর এদিকে ওর মামা বিয়েতে বসে পড়েছে, পেছনে শাশুড়ি মা বসে আছে, বিয়ের নিয়ম শুরু হয়েছে। বিয়ের যে বিধি নিয়মগুলো থাকে সেটা শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। তো মা এখানে বসে বসে দেখছেন, আর ওখানে ওরা সব পিছনে সব সেলফি করছে, কেউ রিলস বানাচ্ছে, এইসব চলছে আর কি। দেখো ওইদিকে তো চলছে, আর এইদিকে ভাগ্নিকে আমরা 9 জন বা 7 জন মিলে, সদবা মিলে, এই যে মাথায় ডালা তুলে দিলাম আমার ননদের, মানে ওর মাসি। ছোট ননদ ডালা ধরেছে, মানে ওর মাসি ডালা ধরেছে, তো সবাই মিলে আমরা তুলে দিলাম মাথায়। এটাই নিয়ম আছে। তো ডালা নিয়ে এবার বসে পড়লো, নিয়ম আছে কিছু। এই যে ছান্নাতলা এখানে এসছে, মামার পাশে বসলো, যে নিয়মগুলো আছে ছান্নাতলাতে বিধি যেগুলো করতে হয় আর কি, সেগুলো এবার পুরোহিত মশাই যেগুলো শুরু করেছিলেন, বাকি যেগুলো আছে সেগুলো করবে। তো এখানে বিয়ের নিয়মগুলো চলছে। আর আমাদের একমাত্র ভাগ্নি, আমার বড়দের 3 ভাই বোনের মধ্যে ও একমাত্রই মেয়ে। আমারও একটা ছেলে, আমার ছোট ননদেরও একটা ছেলে, আর বড়দির এক মেয়ে এক ছেলে। মেয়ে বড়, তারপরে ছেলে। তো একমাত্র ভাগ্নি আমাদের, আমাদের বাড়িতে একটাই মেয়ে। তো একমাত্র ভাগ্নি, তার মামা দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি, এই যে আমাদের সব বউরা এখানে সব আমরা মিলে ছবি তুলছি। এই যে আমার ননদেরা, ভাগ্নি, ওই যে পেছনে একটা ভাগ্নি আছে কাকা শ্বশুরের। বিয়ের ডেটটা ছিল মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখ বিয়ের ডেট ছিল। তো ভিডিওটি মার্চের 3 তারিখ, ডেটটা ভুল করে 2 বলে ফেললাম। তো মার্চের 3 তারিখ মানে 18ই ফাল্গুন বাংলার ডেট ছিল। তো বিয়ের ব্লগগুলো তৈরি করতে একটু সময় লাগছে, তাই একটু লেট হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো একে একে পাটে পাটে আমি দেব, কারণ বিয়ে থেকে আসার পরে তো অনেক কাজ থাকে, আর শরীরটাও ভালো ছিল না, তাই ব্লগটা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। এটা একটা পার্ট, মেহেন্দি গায়ে হলুদের একটা পার্ট দিলাম। তো আবার সেকেন্ড পার্ট আসবে কিছুদিন পরে, তারপরে আবার থার্ড পার্ট আসবে। দেখো বাড়ির বাইরে এখানে কিছু প্রোগ্রাম আছে, এগুলোও হবে। তো এখানে ভাগ্নিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর বাইরে থেকে এসে দেখো এখানে ভেতরে কিছু আছে, এখানে বসে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো করা হবে। তো এখানে বলছিলাম পূর্ব দিকে মুখ করে বস। যে কোনো শুভ কাজ কিন্তু আমরা পূর্ব দিকে মুখ করে বসেই করি। এই যে মুন্নি আমার ভিডিওতে আসছে, আর একটু করে মুখ দেখিয়ে দিচ্ছি। খুব মিষ্টি মেয়ে মুন্নি, খুব ভালো।
তো আমাকে মামি মামি করে খুব ইয়ার্কি করছিল, মামি তুমি ভিডিও বানাও, আমি তোমার ভিডিও বানিয়ে দেবো। এই যে ডালাটা ধরে নামিয়ে দেওয়া হলো আমার ননদের মাথা থেকে। তো 7 জন বা 9 জন সধবা মহিলা লাগে, তো আমরা সবাই মিলে ডালাটা ধরে নামিয়ে দিলাম। তো এবার উপরে যাচ্ছে, কিছু নিয়ম আছে। উপরে যে বসুধারাটা করতে হয়, পুরোহিত মশাই যে দেখিয়ে দিচ্ছেন, তো এরকম ভাবে বসুধারাটা তৈরি হবে। তো ঠাকুর ঘরে এখানে চলে এসছে বসুধারা আঁকার জন্য। দেখো পুরোহিত মশাই এখানে ঠাকুর ঘরের দেওয়ালে বসুধারাটা এঁকে দিচ্ছেন। সিঁদুর তেল দিয়ে এরকম ভাবে এঁকেছে। তারপরে এই যে ঘি দিয়ে, ঘিয়ের যে ধারাটা টানতে হয় উপর থেকে নিচ পর্যন্ত, তো এবার এই ঘি দিয়ে বসুধারা ধারাটা টানা হবে। ঘি সঙ্গে হলুদ। তো দেখো একে একে বসুধারা গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এই যে নাপিত বউ গোবর লাগিয়ে দিচ্ছে। গোবর কিন্তু শুভ কাজে আমাদের বাঙালিদের লাগে। তো বসুধারা দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে আমরা সবাই নিচে নেমে আসছি। তো এই দেখো ভাগ্নিও নিচে নেমে আসছে, আর এই যে আমার দেওর সোনু, ও উপরে আসছিল, তাই একটু আমার ভিডিওতে হাই করে দিল। আর দেখো দিদিদের উপরে খুব সুন্দর বাড়িটা নতুন করেছে, পুরোনো অংশটাও ভেঙে চুরে নতুন ভাবে করেছে। খুব সুন্দরভাবে বাড়িটা কিন্তু তৈরি করেছে, আর সিঁড়িটা কিন্তু অসাধারণ করেছে। তো ভাগ্নি এখানে সবাইকে গুরুজনদেরকে একে একে প্রণাম করে নিচ্ছেন, গুরুজনদের কাছে আশীর্বাদ নিচ্ছে। এই যে জামাইবু মানে ওর বাবাকে প্রণাম করলো, মাকে প্রণাম করলো। আর এটা হচ্ছে আমার ননদের মামির শাশুড়ি। তো মামির শাশুড়ি মানে এটা ওর একটা দিদা হচ্ছে, আর এই যে আর একটা আমার শাশুড়ি মা, ওটা দিদা। তো দিদাদেরকেও প্রণাম করে নিল। তো আমি বলছি আমাকে প্রণাম করবি না, আমি তোর মামিমা হই, কি আর কি করছি। বলছেন হ্যাঁ হ্যাঁ করবো, অবশ্যই প্রণাম করবো। তা আমি বলছি না না করতে হবে না, কি আর কি করছিলাম। আর এই দেখো আবার এই যে ডালাটা তুলে দিলাম মাথাতে। আবার কিছু নিয়ম আছে, তো সেগুলো আর কি করতে হবে। তো আবার মাথাতে ডালাটা তুলে দিলাম। তো এবার বাড়ির বাইরে যাচ্ছে। পাশেই তো দিদিদের ওটা গ্যারেজ, ওখানে ছানাতলাটা করেছে। তো গ্যারেজে ওখানে তো বিয়ের দিদি নিয়মগুলো হচ্ছে। আর এই যে বাইরে যে ওখানে চলে এসেছি, এখানে ওই যে নাপিত বউ কিছু আছে আর কি বিধি, সেগুলো করবে। ওই যে আগুনের তাপ নেওয়া, সুতো ইয়ে করা, এই যে চারিদিকে সুতো ইয়ে করবে, ঘোরাবে, সুতোটা দিয়ে যে হাত দিয়ে হলুদ মাখাবে। তো এরকম ভাবে পাক দেবে, 7 পাক বা 9 পাক, 9 পাক মনে হয়, মেয়েদের 9 আর ছেলেদের 7। তো এরকম ভাবে ঘোরাবে 9 পাক মতো, সবাই সবার হাতে এরকম করে দিয়ে দিচ্ছে নাপিত বউ। তো দিয়ে দেবে, তারপরে হলুদ দেবে সবাইকে হাতে হাতে। আর ওই দেখো আমার পাশে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ি মা দেখছিলেন যে উলু দিচ্ছিলেন। নাপিত বউ এরকম ভাবে সবাইকে হাতে হাতে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলেন। আর ভাগ্নি মাঝে আছে, আর আমার ননদ মানে ওর মাসি, ছোট ননদ, এই যে ডালা ধরে পেছনে দাঁড়িয়ে আছে। তো হলুদ দিল হাতে নাপিত বউ। তো হলুদ দিয়ে চারিদিকে এই যে এরকম ভাবে হাতে ঘষে ঘষে সুতোর মধ্যে হলুদটা লাগিয়ে দিচ্ছি। তারপরে এই সুতোটা এক জায়গায় জড়ো করে ভাগ্নির হাতে বেঁধে দেওয়া হবে।
ভাগ্নির বাম হাতে, মেয়েদের বাম হাতে দেওয়া হয় আর ছেলেদের দেওয়া হয় ডান হাতে। তো এরকম ভাবে সুতোটা ওকে পেরোতে হবে, পেরিয়ে পেরিয়ে যাবে। একটা দিয়ে ঢুকছে আর একটা দিয়ে বেরোচ্ছে, এরকম ভাবে সুতো ঘোরার অনুষ্ঠানটা হলো। নাপিত বউ দেখো সুতোটা নিয়ে এবার ভাগ্নির হাতে বেঁধে দিচ্ছে হলুদ মাখানো সুতোটা। সুতোটা সেই বউ ভাতের দিনে বর খুলে দেয়, নিয়ম আছে। তো আমরা বলছি ভালো করে টাইট করে বেঁধে দাও, বরের যেন খুব তাড়াতাড়ি খুলতে না পারে। তো এরকম ভাবে বলছিল। তো ভাগ্নি বলছে না, হালকা ভাবে বাঁধো, আমার হাতে ব্যথা করবে, টাইট হয়ে গেলে ব্যথা করবে, সেটাই বলছিল আর কি। এই দেখো আবার আর একটা রিচুয়ালস আছে। এই যে প্রদীপ দিয়েছে, প্রদীপে এখানে যে খড়ের নুড়ো পড়েছে, তো এরকম ভাবে মানে আগুনটা দিয়ে চারিদিকে পায়ের এদিকে ওদিকে ঘুরিয়ে পার করবে, একদিকে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে বার করছে। এরকম ভাবে করবে 7 বার করলো। ওইটা আগুন ধরিয়ে দিল দেখো সব নুড়োগুলোতে। তো এবার ভাগ্নিকে বলা হচ্ছে তুই আগুনের তাপ নিয়ে, আর বলছে যে বল যে সাগরের তাপ খুব ভালো। তো বরের নাম করে আর কি বলা করাচ্ছে, এইগুলো মজাই আর কি। তো বলছি শাড়িটা ধর, আগুন লেগে যাওয়ার ভয় থাকবে, তাই বললাম শাড়িটা হাত দিয়ে হাত এরকম করে ধর। তো দেখো আর একটা নিয়ম শুরু হয়ে গেল, মাথার উপরে পান পাতা দিয়ে সর্ষের তেল উপর থেকে এই হাঁড়ির মধ্যে ফেলা হবে। ছোট ছোট তাওয়া হাঁড়িগুলো যেগুলো হয়, এই যে নাপিত বউ ওপরে এরকম ভাবে পানির মধ্যে দিয়ে দেবে। আর ওই যে ছোট ছোট দুটো হাঁড়ি আছে, ডবল করা আছে একসঙ্গে, তো সেই হাঁড়িতে এসে নিচে পড়বে তেলের ড্রপগুলো, তেলের ফোঁটাগুলো ওই হাঁড়িতে এসে পড়ছে। তারপরে এই যে পা দিয়ে ভাঙতে হবে, তো বলছে সাবধানে ভাঙ, তোর পায়ে লেগে যাবে। তো জোরে প্রথমটা হচ্ছিল না, তারপরে জোরে দিয়েছে, ভেঙে গেছে, তো পায়ে একটু লাগলো। বললাম সাবধানে পা দে, পায়ে ঢুকে যাবে, পা কেটে যাবে। তো এটা হয়ে গেল। তো এবার ভিতরে জলের ধারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো ভিতরে জলের ধারা দিয়ে নিয়ে আসা হলো, তো ওখানে বসিয়ে দেওয়া হলো। আরো কিছু বাকি আছে, আরো কিছু রিচুয়ালস বাকি আছে, সেইগুলো এবার করা হবে। দেখো নাপিত বউ এখানে বলে বলে দিচ্ছে, আর আমরা সবাই করছি, ভাগ্নিকে বলে দিচ্ছে এটা করো ওটা করো। তো হাতে একটা কলার হার দেওয়া হলো। তো এই যে কলাইয়ের ডাল, কলাইয়ের যেটা সবুজ কলাই হয়, মুগ কলাই, সেটা মাথায় এরকম করে পান পাতার উপরে তেল দিয়ে, তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে হাতে এরকম ভাবে শিলের মধ্যে ঘুরিয়ে নেওয়া হচ্ছে চন্দন লতার মধ্যে। এরকম ভাবে ডালটা ভাঙতে হবে। আর বলা হচ্ছে যে বল বরের ডাল ভালো হয়েছে, আমরা সবাই বলা বলি করছিলাম।
এই ডালটা কিন্তু রেখে দিতে হবে, রেখে দিয়ে অষ্টমঙ্গলার দিনে এই ডাল দিয়ে খিচুড়ি করার নিয়ম আছে। চাল আর ডাল এরকম ভাবে ডাল চালগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙতে হবে। 7 জন বা 9 জন সদবা লাগবে। এই যে বলা হলো যে বল সাগরের ডাল খুব ভালো হয়েছে, এরকম ভাবে বলা হলো। আর একে একে আমরা সবাই মিলে হাতে এরকম ডাল তুলে দিচ্ছি আর ও এরকম ভাবে থালার মধ্যে ঢেলে দিচ্ছে, এটাই নিয়ম। পাশে বসে আছে ওর বাম পাশে ওর একটা পিসি হচ্ছে, আর এই যে ডান পাশে বসে আছে ওর একটা আমাদের যা হচ্ছে, মানে ওর একটা মামিমা বা কাকিমা হচ্ছে। দেখো এটাকে জুয়া খেলা বলা হয়। তো এরকম ভাবে ওই যে হাঁড়িটা ভেঙেছিল সেই টুকরোগুলো নিয়ে এরকম ভাবে হাতে হাতে সবাই খেলছি, আর আমি তার ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছি। একটা রিচুয়ালসও বাদ দিলে তো হবে না, সব রিচুয়ালস গুলো দেখাতে হবে যে এই রিচুয়ালস গুলো আমাদের আছে, তাই মাঝে ফাঁকেই আমি ভিডিও গুলো করে নিচ্ছিলাম। আর এই যে আমাদের ছোট জামাইবাবু এসছে, মানে আমার ছোট ননদের বর আসলো। তো বললাম জামাইবাবু আসলেন, তো কথা বললাম আর কি। আর এই যে এই জেঠিমা বলছে আমার ভিডিও নাও, মানে আমার ননদের কাকির শাশুড়ি হচ্ছে, আর এটা মামির শাশুড়ি। তো বলছে বৌমা আমাদের একটু ভিডিও নাও, আমরাও তো ভিডিওতে দেখতে পাবো, আমাদের একটু তোলো। তো এই জেঠিমাদের সব ভিডিও নিলাম, আমার ননদের ছোট কাকির শাশুড়ি। তো আমাদেরও কাকিমা হচ্ছে, কাকিমা বা জেঠিমা বলে থাকি। আর এদিকে আমার ছোট ননদ ক্ষীর রান্না করছে। ক্ষীর রান্নাটা এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। দিদিকে বলছি যে তোমার ক্ষীর রান্নার ভিডিওটা নেই, তুমি ক্ষীর রান্না করছো সেটা থেকে যাবে। আর এই ক্ষীর রান্নাটা হয়ে গেলে ভাগ্নি এসে দেখবে, আর আমরা ওকে বলবো বল তোর বরের ক্ষীর কেমন হয়েছে। আর এই যে আমার বর চলে এসছে, চান্নাতলার যে নিয়ম বিধিগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, ওখান থেকে উঠে পড়েছে। তো বলছি ডাব আছে, একটা ডাব নিয়ে তুমি খাও, সারাদিন তো উপোস, খেতে পাবে না, সেই রাত্রে যখন বিয়ে হবে তখন খেতে পাবে। তো ভাগ্নিকেও দিচ্ছি। আর ওই দেখো উপর থেকে ফুল ছড়ানো হচ্ছে, ফুল ছড়িয়ে দিচ্ছে, আর ভিডিও ম্যান ক্যামেরাম্যানরা ভিডিও করছিল, তো সেই ফাঁকে আমিও একটু তুলে নিলাম ভিডিও। তো খুব সুন্দর লাগছিল, এরকম ভাবে উপর থেকে ওরা ফুল ছড়িয়ে দিচ্ছিল, আর ভাগ্নি রাউন্ড করে ঘুরবে। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো আমার ছোট ননদের ক্ষীর রান্না হয়ে গেছে, তো থালায় ঢেলে দিল, ঠান্ডা করতে দিল। তারপরে এই যে ভাগ্নিকে ক্ষীরটা শুকতে বলা হলো, ওই নাকে করে একটু শুকে, তাই একটু সামান্য নাক দিয়ে শুকলো। তো আমরা বলছি বল সাগরের ক্ষীর ভালো হয়েছে। তো দেখো ভিডিওটা কিন্তু এখানে শেষ করার টাইম চলে এসেছে, প্রোগ্রাম কিন্তু সকালের অনুষ্ঠানটা শেষ, গায়ে হলুদের সেকেন্ড পার্ট আসবে, তোমরা অপেক্ষা করো। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো আজকের মতো টাটা।